হঠাৎ করেই সারপ্রাইজ ভিজিটে হুগলি জেলার গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চলের ছড়িয়া শ্রী রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে পৌঁছালেন গোঘাট বিধানসভায়। পৌঁছে তিনি স্কুলের পঠন পাঠনের মান, সাংস্কৃতিক কার্যকলাপ এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন। এই সময় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো একাধিক আবদার পূরণের আশ্বাস দেন বিধায়ক। পাশাপাশি তিনি জানান, খুব শীঘ্রই ছড়িয়া শ্রী রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক ডিজিটাল স্কুলে পরিণত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে। বিধায়কের এই আকস্মিক সফরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে উৎসব আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। একটা সারপ্রাইজ ভিজিট বলতে পারেন। এখন এখানকার শিক্ষক শিক্ষিকারাও চাচ্ছিলেন আমি একদিন আসি। ছাত্রছাত্রীদের আন্তরিকতাও দেখলাম আসার পর। শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে ছাত্রছাত্রীরাও অনেকটা, আমি ওনাদের আন্তরিকতা দেখে সকলের আমার খুব ভালো লেগেছে। এই ঝরিয়ার মতন একটা প্রত্যন্ত গ্রাম আমাদের গোঘাটে, এমনি তো গোঘাট একেবারেই প্রত্যন্ত পিছিয়ে পড়ে একটা বিধানসভায় বলে যেতে পারে। এর আবার প্রত্যন্ত গ্রাম হচ্ছে ঝরিয়া। যাই হোক, এই গ্রামেতে এই এত সুন্দর স্কুলের পরিবেশ, সর্বোপরি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নামাঙ্কিত এই স্কুল। এই স্কুলের মানে আলাদা, আমার কাছে আলাদা একটা মাহাত্ম্য, কারণ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্ত্রেই দীক্ষিত একজন মানুষ। তো যাই হোক, আসতে পেরে আমার ভালো লাগছে। আগামী দিনে এই স্কুলের যাতে সার্বিক ডেভেলপমেন্ট হয় সেই জন্য সরকার সচেষ্ট থাকবে। গোঘাট বিধানসভা প্রত্যেকটা স্কুলই আমার ইচ্ছা আছে সব জায়গায় যাওয়া। কম বেশি টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। কোথায় কী সমস্যা আছে না আছে প্র্যাকটিক্যাল আমি একটু নিজেও দেখতে চাই। আর সেই সাথে সাথে এই স্কুল মানে এডুকেশন ডিপার্টমেন্ট যারা দেখছেন, এসআই থেকে একদম ডিআই, মাঝে বিডিও থেকে ডিএম, যাই হোক না কেন ওনাদের সাথে আমার একটা ভালো বোঝাপড়া আছে। আমি ওনাদের কাছে বলেছি বিষয়গুলো। আস্তে আস্তে চেষ্টা করছি যে এই স্কুলগুলোর সার্বিক মান উন্নয়ন হবে। সর্বোপরি আমাদের যিনি শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী আছে, অত্যন্ত আমার প্রিয় মানুষ, মানে আমার শ্রদ্ধেয় একদম। উনিও একজন প্রধান শিক্ষক স্কুলের। তো ওনার সাথে আমি অলরেডি এই কয়েকদিন আগেই মিট করেছি একটা বিষয় নিয়ে। উনি দারুণ উদ্যোগী আছে এই স্কুলগুলোর আগামী দিনে যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারি, আমরা বাংলা শিক্ষা ব্যবস্থাকে যাতে পুনরায় আমরা একটা ভালো জায়গায় ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টা চলবে। তো সময় লাগবে একটু, এমনই নয় আজকে বলছি মানে আজকের পর থেকেই আমূল পরিবর্তন। এতদিন পর্যন্ত স্কুলের হারিয়ে যাওয়া গৌরব, পড়াশোনা বা পাস ফেল পাতা পুরোটাই উঠে গেছে, সে সম্বন্ধে কি বলবেন? আস্তে আস্তে ফিরে আসতে, বুঝতেই পারছেন জাতীয় শিক্ষানীতি ফিরে আসছে। সেশন নিয়ে একটা আমার নিজেরও একটা অভিযোগ আছে। এই জানুয়ারি সেশন আর এপ্রিল সেশন, এই সেশনের একটা সমন্বয়ের প্রয়োজন আছে। কেন্দ্র রাজ্যে যেহেতু সমন্বয়ের সরকার আছে, ডবল ইঞ্জিনের সরকার আছে, সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে এটুকু বলতে পারি। আমার আপামর নাগরিকদের কাছে এটুকু আশ্বাস দিতে পারি। আর ওনাদের কাছে আমি একটু সময় চেয়ে নেব যে এই নতুন পশ্চিমবঙ্গ সরকারকে আপনারা একটু সময় দেন, তাহলে যে স্বপ্ন আপনারা দেখছেন সেই সোনার বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা স্বামীজির বাংলা, যে বাংলা হচ্ছে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা, সেই বাংলায় আবার ফিরে আসবে, কোনো চিন্তা নেই। বিগত বেশ কয়েক ঘন্টা ধরে স্কুলে ভিজিট করছেন, এখানে কালচারাল সম্বন্ধে কতটা কি অভিজ্ঞতা হলো আপনার? একদম 3টি মেয়ে আমাদের ছাত্রী। শুধু কি 3টি মেয়ে বা এই স্কুলের সবাই একদম প্রত্যেকটি স্টুডেন্ট, আমি বললাম প্রত্যেকটি স্টুডেন্টের যে আন্তরিকতা এবং যে শ্রদ্ধা আমাকে আমার নজর কেড়েছে। শিক্ষকদের প্রতি স্টুডেন্টদের যে শ্রদ্ধার জায়গাটা এখনো হারিয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি, তার একটা এই ঝরিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠে এলে বুঝতে পারা যায়। তো যাই হোক, আগামী দিনে শিক্ষকরা যাতে সম্মানটা সর্বোচ্চ জায়গায় পান। শিক্ষক আমাদের সমাজ গড়ার কারিগর, শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড। এই শিক্ষকের হাত ধরেই একজন ডাক্তার তৈরি হয়, একজন সায়েন্টিস্ট তৈরি হয়, একজন অ্যাডভোকেট তৈরি হয়। টোটাল সমাজ ওনারাই গড়েন। আর তাই আমি বলবো যে ছাত্রদের যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, যেটা একটা সময় বিভিন্ন শাসকের বিভিন্ন নীতির ফলে অনেক সময় শিক্ষকদেরকে কি বলবো, আজকে দেখতেন যোগ্য অযোগ্য দুই শিক্ষক রাস্তায়, শিক্ষকের সম্মান কোন জায়গায় নিয়ে চলে গেছে। স্কুলের মধ্যে রাজনীতি ঢুকলে তাতে তো সমস্যা দেখা দেবে। শিক্ষকদের সম্মান আবার পুনরায় ফিরিয়ে দিতে চাই। ছাত্র সমাজকে আমরা আহ্বান করছি যে তোমরা বাবা মাকে যেমনভাবে শ্রদ্ধা সম্মান করো, ঈশ্বরকে যেমন শ্রদ্ধা সম্মান করো, ঠিক শিক্ষকদেরকে সেরকম শ্রদ্ধা সম্মান করো। স্কুলে কি রাজনীতি থাকবে না? এই দল রাজনীতি স্কুলে করে না, কোথাও নজির নেই।